হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি, তার জন্যে ধন্যবাদ। এটা একটা বাঙালি রেসিপি, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট বা লাউয়ের তরকারি। এটা অনেকেই কম বেশি বার খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা আমি নিয়ে এসেছি। এটা আমার নিজস্ব তৈরি রেসিপি। রেসিপিটা একবার করবেন, যারা লাউ খায় না তারাও খাবে এবং ভালোভাবে খাবে। এই রেসিপিটা করতে সময়ও বেশি লাগবে না, কিন্তু স্বাদে সুন্দর হবে। খুব বেশি রসুন পেঁয়াজের ব্যবহার করিনি। অনুরোধ রইল রেসিপিটা না কেটে অবশ্যই দেখবেন এবং রান্না করে খাবেন এবং আমাদের কমেন্টে জানাবেন। আর যারা কোথা থেকে দেখছে তারাও কমেন্টে লিখুন, আর নতুন হলে সাবস্ক্রাইব করুন। চলুন রেসিপিটা শুরু করি। রেসিপিটার জন্য আমি 700 গ্রাম কাতলা মাছ নিয়েছিলাম। কাতলা মাছের পিসগুলো খুব বেশি বড় করিনি, মাথাগুলোকে 4 টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার ভালো করে আমি এটা ভিনিগার জলে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একদম জল ঝরিয়ে রেখেছিলাম। তারপরে সর্ষের তেলে 2 পিঠ ভালো করে ভেজে নিয়ে এখানে মশলাগুলো রেডি করছি। মশলাগুলোকে 3টে টমেটো ভালো করে পিউরি করে তার মধ্যে কাশ্মীরি মির্চ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা আর আদা ভালো করে বেটে রেখেছি। এই মশলাগুলোকে দিয়ে জিরে, ধনে, হলুদ আর চিনি আর নুন সব পিউরির মধ্যে মিশিয়ে নিয়েছিলাম, সঙ্গে কাসুরি অল্প মেথি। ভালো করে লাউগুলো আর আলুগুলোকে ভালো করে কেটে জল ঝরিয়ে অল্প নুন হলুদ আমি আগে থেকেই দিয়ে রেখেছিলাম। বারবার করে করে কৌটোতে হাত দিতেও ঝামেলা, তাই জন্যে আমি ভালো করে আগে থেকে এটা যখন কাটা অবস্থায় সবজির ওপরে দিয়ে রাখবেন, এতে আপনার কষ্টটাও কম হবে। এরপরে ভালো করে তেলে সবজিগুলোকে ভালো করে ভেজে একটা পেঁয়াজকে 6 টুকরো করে যখন জল ছাড়তে শুরু করলো তখন আমি দিয়ে দিলাম। এর মধ্যে চিনি আর লবণ তখন একটু যোগ করলাম। এভাবে করবে বন্ধু, সুন্দর লাগবে খেতে। তারপরে যখন জলটা ছেড়ে নিল, ছাড়তে শুরু করলো, লাউ তো জলই ছাড়ে, তখন আমি মাছের টুকরোগুলোকে দিয়ে অল্প একটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট আমি তরকারিটা হতে দিলাম। তরকারিটা অত্যন্ত সুন্দর খেতে হয়েছিল। এইভাবে রেসিপিটা এইভাবে করবেন, খেতেও ভালো লাগবে এবং স্বাদেও সুন্দর অভূতপূর্ব হবে। গরম ভাতের সাথে রেসিপিটা জমে যাবে। অবশ্যই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং ভালোবাসা দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনুরোধ রইল। নমস্কার।